আপ্রাণ চেষ্টা করেও গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশুটিকে 24 ঘন্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। 45 ফুট গভীরে গিয়েও শিশুটিকে পাওয়া যায়নি। প্রয়োজন হলে 100 ফুট পর্যন্ত মাটি কাটা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ নামে 2 বছরের একটি শিশু গভীর গর্তে পড়ে যায়। পরে বিকেল থেকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বুধবার বেলা 2:30টায় এই প্রতিবেদন লেখার সময় উদ্ধার কাজ চলছিল। নিখোঁজ শিশুর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবের ছেলে। উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি ঢাকা থেকে আজ দুপুর 12:30টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, শিশুটিকে না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করে যাবে। প্রয়োজন হলে 100 ফুট পর্যন্ত যেতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আগে জানতাম, কালকে আমার একটু খেয়াল নাই যে বাচ্চা ওখানে পড়ে যাবে। জায়গাটা কিন্তু পরিত্যক্ত হয়ে আছে, ছিল না ওখানে, এমনিতেই খোলা মেলা। মানুষের আসে লাড়া ওখানে ঠিকই দেয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয়ে মানে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। উদ্ধার কাজের সাথে যুক্ত ফায়ার সার্ভিসের একটি সূত্র জানিয়েছে, তারা ওই গর্তে সার্চ ভিশন ক্যামেরা নামিয়ে দেখেছেন, তবে 45 ফুটের পর আর ক্যামেরা যাচ্ছে না। এই পর্যায়ে কি করা যায় তা নিয়ে শিশুটির পরিবার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আলোচনা করবেন। যদি 100 ফুট মাটির নিচে থাকে সেটিও খনন করতে হবে, আর তো উপায় নেই। স্যার, এলাকার হিসাবে আমরা যাচ্ছি কোনটা স্যার? এখন পর্যন্ত 42 ফুটের পাওয়া যায়নি। জি। তো আপনারা কি অভিযান চলমান রাখবেন? অবশ্যই চলমান। এখন আমরা একটু মানে আরো আলোচনা করার জন্য সবার সাথে আলোচনা করবো, স্থানীয় প্রশাসন এবং আপনারা 4-5 জন লাগবে, থাকবেন, বাচ্চার বাবা থাকবে। একটু আমাদেরকে বলবেন, যদি 100 ফুট খনন করতে হয় তাহলে সেটার জন্য আমি তো 100 ফুট বলতে পারছি না এখন, আমাকে এখন 42 ফুট যেহেতু পেলাম না, তাহলে আমার আরো করতে হবে। আপনাদের ক্যাপাসিটি কত পর্যন্ত? আমাদের কোনো ক্যাপাসিটি তো যতদূর যাবে ততদূর আমাদের করতে হবে, এটা তো আমার ক্যাপাসিটির সাথে সম্পর্ক না। স্থানীয় লোকজন জানান, রাজশাহীর তানোর উপজেলার পছন্দর ইউনিয়নের এই গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এই অবস্থার মধ্যে কোয়েলহাট গ্রামের কসিরউদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্যই গর্তটি খনন করেছিলেন। সে গর্ত ভরাটও করেছিলেন, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। সেই গর্তেই শিশুটি পড়ে যায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বিকেল 5:30টার দিকে এক্সকাভেটর দিয়ে খনন শুরু হয়। ঘটনাস্থলের পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় পুলিশ ও সেনাবাহিনী। রাত 10টার দিকে ছোট এক্সকাভেটর দিয়ে আর খনন করা সম্ভব হয়নি। রাজশাহী সিটি কর্পোরেশন থেকে পাঠানো বড় এক্সকাভেটর দিয়ে খনন শুরু করা হয়েছিল। আজ সকাল 8টার দিকে প্রায় 35 ফুট গভীরে গিয়ে মূল গর্তের পাশ কেটে শিশুটিকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শিশুটি আরও গভীরে চলে গেছে।